তরুণ কুমারকে পিটিয়ে মারা হলো। এটা দিল্লির ঘটনা, পাকিস্তান নয়, এটা বাংলাদেশ নয়, আফগানিস্তান নয়, এটা দিল্লির ঘটনা। যেখানে এরা একটু সংখ্যায় বেশি, সেখানে এরা কি করতে পারে আপনি বলুন? ভারতবর্ষের মাটিতে এদের থাকার অধিকার আছে? ভারতবর্ষের মাটিতেই বোরখা বালির থাকার অধিকার আছে? ভারতবর্ষের মাটিতে এই উগ্রবাদী জিহাদি তাদের থাকার অধিকার আছে? আপনারা ভালো করেই জানেন। যদি পৃথিবীতে সন্ত্রাসবাদী কারা যদি জিজ্ঞেস করা হয়, সন্ত্রাসীদের একটা নামের তালিকা তৈরি করো, তাহলে একটা হিন্দুর নাম সেখানে পাবেন না, সমস্ত এই জেহাদিদের নাম পাবেন, ওই মজহবের লোকের নাম পাবেন। এদের রাখা ভারতবর্ষে কি থাকতে দেওয়া যাবে? ভারতবর্ষে এই যে যারা বোরখা বালি, যারা এইভাবে অত্যাচারী হয়, বোরখার নিচের ইতিহাসটা জানতে পেরে জানা গেল যে বোরখা বালি এক সময় হিন্দু ছিল। তিনি বোরখা নতুন পরেছেন। কেন নতুন পরেছেন জানেন? আপনারা তার ইতিহাস যদি জানেন তবে হতবাক হয়ে যাবেন। এরপর থেকে আপনি কি চাইছেন? ভারতবর্ষের মাটিতে এরা নির্মূল হোক, নতুবা আপনার ঘরের তরুণ কুমার মরবে, আপনার ঘরের তরুণ কুমারকে এরা মারবে, আপনার ঘরের মা বেটির ওপর এরা নির্মমভাবে অত্যাচার করবে। যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশে করছে, ঠিক তাই করবে। এদের ভারতবর্ষের মাটি থেকে এদের উদ্ধার করতে হবে। উদ্ধারের সময় হয়ে গিয়েছে। যদি এখনো চুপ করে থাকেন, পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনাকে দেখে যদি আপনারা শিক্ষা না পেয়েছেন, তবে মুর্শিদাবাদ, মালদহ, যেখানে এরা সংখ্যায় বেশি, সেখানে কি প্রকার অত্যাচার করে এরা, এদের অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে কিনা আপনারা বলুন তো। হোলিতে একজন রং দিচ্ছিল, কালো বোরখার ওপর রং পড়লে তাদের ভেতরটা যে কালো এটা বোঝা যায়। তারা একটা প্রাণকে খুব সহজেই শেষ করে দিতে পারে। আপনি বলুন, এরপরেও ভাইচারা বলবেন? এরপরেও সেকুলারিজম বলবেন? কোরআন পুরাণ এক? নিশ্চয়ই বলবেন না। ভালো থাকুন, কিন্তু তার আগে ভালো রাখুন।